আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজাইতেছে 4টা পার হয়েছে আর কি। তো যাইতেছি একটু হাটে যাবো। হাটটা হইতেছে চাষি তারা, না চাষি তারা কয় না, চাষি তারা বাজার। তো ওইখানে আজকে হাট, বিকেলবেলায় হাট হয়। তো ওই হাটে এখনও যাই নাই কোনো সময়, আজকে প্রথমবার। তো ভাবলাম যে সব সময় তো বাজার দেখায়, আজকে একটু হাটটা ঘুরে আসি। তো সেই রকম কোনো সবজি কিনতেও যাবো না, কোনো কিছু না। যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে আসতে পারি, কিন্তু মেন হচ্ছে যাওয়া আপনাদের হাটটা একটু দেখানোর জন্য। তো অনেকে আবার বলছে যে হাট দেখানোর জন্য, যে গ্রাম বাংলার হাট খুব ভালো লাগে, তো হাট বাজার একটু দেখায়েন। তো বাজার করার জন্য তো আপনাদের প্রায় দেখানো হয়, হাট তো ওরকমভাবে দেখানো হয় না, কারণ বাজার একরকম আর হাট আর একরকম। তো চলেন যে দেখে আসি, হাটটা ঘুরে আসি, আপনাদেরও ঘুরে নিয়ে আসি, জায়গাটাও দেখে আসি। তারপরে ওইখান থেকে এসে তারপরে যাইতে পারবো হলো সাটুরিয়া। তো আগে যাবো হলো হাটে, তারপরে হাট থেকে এসে তারপর সাটুরিয়া যাবো। তো চলেন যাই, আমি আর আইমান যাবো, আর সামনে থেকে আমার এক বড় ভাই যাইব। তো চলেন যাই, ঘুরে আসি। তো আমরা রওনা হইলাম হাটের উদ্দেশ্যে। তো সামনে পুনাইল ওখানে হয়েছে যে বড় ভাই যাইব, তো ওনার বাসা। তো ওনারে নিয়ে তারপরে যাবো হইতেছে হাটে। তো উনিও হাটে যাইব। তো হাটটা ঘুরে আসি, আপনাদের একটু ঘুরে নিয়ে আসি। আর হাট বাজার দেখতে গ্রাম অঞ্চলের হাট বাজার ভালোই লাগে, তো সেই জন্য আরও যাওয়া, আর নতুন নতুন জায়গাগুলো আপনাদের একটু দেখাই। চেষ্টা করতেছি যে আপনারা চাইতেছেন যে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, যে ভিডিওর কোয়ালিটি যেন একটু পরিবর্তন করা যায়, সেই জন্য আপনাদের দেখানোর জন্য একটু আর কি যাওয়া আসা করা। তো চলেন যে ঘুরে আসি, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো আমরা যে যাইতেছি, ওই যে সামনে দুজন মেম্বার আর ওই যে আমার যে ডিলার। আবার আকাশের অবস্থাটা একটু মেঘলা মেঘলা, এলো সমস্যা। বৃষ্টিতে রাস্তাঘাট পানি জমে গেছে, 2 মুঠ দেওয়া হচ্ছে, রাস্তা হয়ে গেছে চাপা। আর এই যে পাট শুকিয়ে দিছে, কি সুন্দর। সামনের রাস্তাটা আরো সুন্দর। সামনের রাস্তাটা এর আগে দেখাইতে পারি না ওগুলো বাবারে। এই যে পাট শুকিয়ে দিছে, সামনের রাস্তাগুলো আরো দেখতে সুন্দর আছে। আর এই যে পাশে চক, এই পাশে গ্যান্ডারিও চাষ করে এই জায়গায়। ঘুরি ঘুরি বৃষ্টি পড়বারই নিয়েছে। তো আমরা যে হাটে এসে পড়ছি, এটা হইতেছে হাটের শুরু। ওই যে কুশাল বিক্রি করতেছে গ্যান্ডারি, এই যে। তো হাটটা কীরকম এখন ই করি নাই, এই যে গজা টজা আমার তো নিয়ে যাবার গেছে, কিছু গজা টজা নিয়ে যাবার গেছে। যাওয়ার সময় দিক দিয়ে যাবো না, তো ওই জায়গায় আবার সাটুরে যাইতে হইব। এই যে পলিথিন মাথায় দিছে, বৃষ্টি নাম্বার জায়গায়। ভাই কোন দিকে ওরা নয় না এখন, তাই কোন দিকে রাতুরা? এই যে হাট বসছে, তো তেমন একটা বড় না হাট, কিন্তু ওই যে কাপড় চোপড় কিছু কুশল
আর নিমটি চানাচুর এগুলাই উঠছে। তো এই যে এই পাশে কাশিদার গাড়াইতেছে, আর এই যে এই পাশে কিছু ইয়ে আছে, আর এই যে কাঁচা বাজার এই পাশে বৃষ্টি তো মনে নেমে গেল। এই যে এই হাট বেশি বড় না, এই তো এইটুকুই হাট। মনে করছিলাম হাটটা বড় হইব, কিন্তু হাটটা বড় না। এইদিকে আবার বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি নেমে একদম অবস্থা এই যে মানে গাড়ি সাইড করে করতে হইবে, দোকানে বইতে হইবে, তাছাড়া আর কাজ হইব না। বৃষ্টিতে ধরে ফেলাইছি, হাটে আসলাম আর বৃষ্টি নামলো। এদিকে তো বৃষ্টি নেমে গেছে, এই যে বৃষ্টি। এখন আমরা আছি চায়ের দোকানে, আর ওইদিকে খাসির বাচ্চারা ভিজতেছে, খাসিরা ভিজতেছে, চিকির বাচ্চা আছে। হ্যাঁ চিনি। ওই যে খাসিটা ভিজে যেতেছে, কেউ নিতেছে না। ওটা তো ঠান্ডা লেগে যাবো খাসিটা। আর বৃষ্টি যে তো বৃষ্টি চলে গেছে। মানে হাট তো তেমন একটা বড় না, ওরকমভাবে মানে হাটের ভিডিও করতেও পারবো না। ওই তো সামনে থেকে নিমটি নিয়ে যাবো না, নিমটির দোকানে একটু বেরেক করো, নিমটি নিয়ে যাবো। তারপরে যাইতো আমার একটু সাটু দিয়া ভাবছিলাম হলো অনেক বড় হাট, তো হাটটা ঘুরে আসি। তো এই যে এইটুকুর ভিতরে হাট বইছে, এই যে ছোটো মোটো হাট, অনেকটা বড় না। সামনে থেকে নিমটি কিনে নিয়ে যাই। এই যে বাম পাশেও আসছিল, আবার গজা নাই, গজা নিয়ে যাই। গজা খাও না? হ্যাঁ, নিমটি নাই, গজা আছে, গজা নিয়ে যাই। হাটের একটা চিহ্ন তো নিয়ে যাইতে হইব। আর ওই যে পাশে হলো নিমটি। তো এইটুকুই হাট, হাটের বড় নাই। আসছিলাম। গজা কত করে কাকা? 140 টাকা কেজি। গজা কি কিরকম হইব? হ্যাঁ, কম রাখা যায় না? 20 টাকা রাখেন, 120 করে রাখেন। এটা কি খাজা? এক কেজি দেন দেখি। নিমটি আছে, গজায় তো রস কো খাইতে কি মন লাগে, ভালো লাগবো তো। এই যে দিকে হালি উঠছে, হালি উঠছে, বোয়ালি হালি বিক্রি করবো। যে বুড়ো ধান লাগায়, বুড়ো ধান লাগায়। নীল ব্যাগ নাই কাকা ধরার মতো? নিমটি গজা নিলাম, আর নিমটি 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 আর নাই অন্য কোনো? ও ভাই, আপনার যে ই দিবার কইছে, একটা নীল ব্যাগ আর টাকা দিবার গুলো। নিমটি নিমো, নিমটি 1 পোয়া নিমটি নিয়ে যায়। নিমটি কত করে কাকা? 50 টাকা পোয়া। এত কাকু বাবা? হ্যাঁ, 1 পোয়া দিন তো। নীল ব্যাগ আছে? 1 পোয়া দেন।
30 টাকা করে। আর 160 টাকা আগে পুরি গেলাইছি। তাহলে আপনার এটার দাম বেশি ছিল। আমি থাকতেও বেশি পারবো না। জায়গা হাসপাতাল নিম দিয়া হাসপাতাল আছে মধ্যে কথা মধ্যে একটা ভালো ছুটে হ্যাঁ ভালো জিনিসের তো ভালো মানই হয়। আমার একটা নীল বলে দিন দেবেন যাবো না আপনি আবার লস হলে তো একটা 50 টাকা দাও আমি 70 টাকা চাই না 80 টাকা চাই না দাম করলে খুব খারাপ লাগে দাম করলে খুব খারাপ লাগে ধরো তুমি 40 টাকা 30 টাকা কইলে এটা জানি জন্মলগ্ন থেকে 50 টাকা বেশি দাম এটা জন্মলগ্ন থেকে 30 টাকা লাগে কি করতে 50 টাকা এই জন্য লাভ হয়েছে এক টাকা বেচলে 10 টাকা 15 টাকা লাভ হয়েছে আর অনেকটা 200 টাকা দিতে না লাভ তো নিমটি নিয়ে নিলাম আর গজা নিলাম তখন যাই বাড়ির দিকে যে হাট কুশল নিতে চাইছিলাম কিন্তু কুশল ভালো না তেমন একটা ও সুন্দর রাস্তা গো সুন্দর জায়গা অনেক সুন্দর রাস্তা হালকা বৃষ্টি হয়েছে রাস্তাটা দিচ্ছে অন্যরকম লাগছে তো এইসব এটুকু পরিবেশ এই পরিবেশগুলো ভালো লাগে ন্যাচারাল পরিবেশ এই যে দেখেন কি সুন্দর বাড়ি এই যে তো আমরা বাড়িতে এসে পড়ছি তো ওই দিক থেকে আমি সাটুতে যাবো নিমকি আর গজা রেখে গেলাম ওষুধ আনতে হইব আমার ওষুধের জন্য যেতে সাটু দিয়া তো ওষুধ নিয়ে আসি তো চলেন যাইতে যাইতে সময় মানে আমার বৃষ্টিতে ভিজে গেছি যাইতে বৃষ্টি পড়তেছে ভিজা গেছে একবার ভিজে গেছে যা তো চলেন যাই সাটু দিয়ে ওষুধটা নিয়ে আসি তো আমরা আস্তে আস্তে বৃষ্টিতে ধরে এলাইছিল ভিজে গেছি বৃষ্টিতে তো এই পাশে আবার দোকানে দাঁড়াইলাম আর কি কিছু করার নাই মানে পিছনে বৃষ্টি নাই কিন্তু এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার পুরো বৃষ্টি এই যে বৃষ্টি ভালো করে নেমে গেছে মানে কত সময় পরে যাই বললাই জানে পুরো একদম গোলা করে ফেলাইছে বৃষ্টিতে এই যে বেচারাটা ভিজতেছে এদিকে আয় এদিকে আয় এদিকে আয় ভিজা ভিজা শিক্ষার বাড়তেছে তো ওষুধ কিনে নিলাম বৃষ্টি আসছিল ওই কারণে ভিডিও করি নাই তো ওলা আবার করে দিচ্ছে আপেল আর আঙ্গুর নেওয়ার জন্য কারণ আপেল আর হচ্ছে আঙ্গুর নিয়ে যাবো আপেল আর আঙ্গুর খাইতে চাইছে তো বাজার থেকে আপেল আর আঙ্গুর নিয়ে যায় এই যে সামনে এসে ফলের দোকান এটা কত করে 380 টাকা আর এটা একই আর আঙ্গুর কত করে আঙ্গুর 500 টাকা করে মোটামুটি কম না দেখে দিন ভালো ভালো আর পলি পলি দেন পলি আর আঙ্গুর এই সাদাটা কত করে সাদাটা 600 আর লালটা 500 সাদাটা কি ভালো বেশি না মিষ্টি বেশি মিষ্টি বেশি নেই এটা বেশি ছাড়া এটা বেশি ছাড়া এটা বেশি ভালো
তো আপেল আর আঙ্গুর নিয়ে নিলাম, আমার যাইতেছি গে, বৃষ্টি আবার নামবো। তো বৃষ্টির আগে আগে বাড়িতে আমার যে পারলে হয়েছে, আকাশ একদম অন্ধকার ঢেকে গেছে। হ্যাঁ, এই যে আকাশ একদম অন্ধকার, রাত মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে, খুবই অবস্থা খারাপ আকাশে। তো বৃষ্টি মোটামুটি ভালোই হয়েছে এদিকেও, আর পরপর দুইবার তো ব্রেক করছিলাম বৃষ্টির কারণে। আর বৃষ্টিতে যে পানি জমছে না রোডে, যে গাড়ি যায় সাইড দিয়ে পুরো পানি একবার শরীরে এসে পড়ে, রাস্তা তো পুরো ওই যে পানি পানি। সন্ধ্যা হয়ে গেছে গা, মনে বাজে কয়টা, 6টা বাজে, তাই তো কই, তো সন্ধ্যা হয়ে গেছে। তো সময় তো মোটামুটি ভালোই কাটাইলাম, 2 ঘন্টার উপরে না, 2 ঘন্টার উপরে। ওই যে 2 ঘন্টা চলে গেল বুঝলামই না। কি কি আনছি এটা হচ্ছে শক্তি নাই। আনাস এটা কেন আনছে না না আনছে না না কি গেছে আর বাজারে যা যে ওরাতে যে জিনিসটা দিব সেই আনে মানে অন্য কেউ আয়না যদি আরেকজনের হাতে দিয়ে কয় ওরে দেও গা তাহলে সেই আনবে আনছে আয়না মনে হয় দোকানে থুইছে দোকানে থেকে ওর নানাই ওর হাতে দিয়ে দিছে তাই উঠছে নানাই আনছে না না আনছে না না আর কিছু পাও নাই নিমটি আর গজা, তোমার আপেল কমলা তো আপেল আনছি, কমলা আনছি, তোমার পোলার মিষ্টি আনছি, মিষ্টি ছাড়া থাকা আঙ্গুরও আনছি, ইস রে মশা রে আঙ্গুরও আনছি। আঙ্গুর নানা নিয়ে গেছে গা আই রে আঙ্গুরের নিগা পাগল হয়ে গেছে গা কয়বার জিজ্ঞাসা করলাম আহে না কে তাহলে এই আটে গেছি, জিজ্ঞাসা করে লাগছে আহে না কে বাবা বাবা আহে না কে আঙ্গুর খাওয়ার নিগা পাগল আটে জেনে বৃষ্টিতে ধরছে হেনে থামছি, আবার ষাটুরে কেটে বৃষ্টিতে ধরছে হেনে থামছি, তারপরে ভিজা ভিজা তাও আইছি। চলো আঙ্গুর দিকে তোমার চলো আঙ্গুর খাবার নিগা পাগল বলছে কবেন সে আমি আপেল খাবো না আমি আঙ্গুরই খাবো আমি আপেল খাই না আপেল কিন্তু ওইটাই খাই তো যাই হোক ভিজা বুঝে আইলাম, এই যে ওষুধ নিয়ে আইছি। তো এখন একটু মাথা টাথা মুইছে, একটু গরম হই, খুব ঠান্ডা লেগে গেছে। তো আজকে আর ভিডিও বড় করবো না। তো যে আশায় গেছিলাম হাটটা ভাবছিলাম অনেক বড় হইব, তো ওইরকম বড় হাট না, স্বাভাবিক পর্যায়ে আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।